ওই জাতির কাছে আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন ছিল। ওই ঘর জামাই থাকাকালীন অবস্থায় বউ যদি অন্য কারোর সাথে ভাইগে যায় তাহলে জামাই কার বাড়িতে থাকে? প্লিজ জানাই দেবেন কমেন্ট বক্সে। সবচেয়ে কষ্টের সময় ছোটবেলায় আম্মুর সাথে কোথাও যাওয়া অবস্থা উষ্টা খাই রাস্তার মধ্যে পড়ে যাওয়ার পর আম্মু আবার খাড়া করে উঠে আবার একটা থাপ্পড় দিল। বড় লোকের মাইয়েরা গরিবের ছেলেদেরকে পছন্দ করে। ইহা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব। একটা মহিলা 10টা পরিবারের টেনশন মাথায় নিয়ে ঘুরে। একটা নিজের, দুইটা প্রতিবেশীর, আর বাকি 7টা বাংলা সিরিয়ালের। ওই মোবাইল টেপতে টেপতে বাইগুন বাজি দিয়ে ভাত খাইয়ে উঠে যাওয়ার পরে সামনে দেখি গরুর গোস্ত রান্না ছিল। তুই তো মাঝে মাঝে আঙ্গ বাইতে আইতেই পারো। তুই কিসের জন্য তোর ভাই বোন সর্দি কাশি গলা ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা এইসব 14 গোষ্ঠী নিয়ে আসস? এখানে কি বিয়া লাগছে? প্রসঙ্গ যখন ছেড়ে যাওয়ার তখন কারেন্টই সেরা। আগে মেয়ের বিয়েতে মেয়ের বাবা মা বেশি কাঁদত, আর এখন মহল্লার পোলাপান বেশি কান্দ। মেয়েরা এসএসসি পাস করার পরেই মহিলা হয়ে যায়। এজন্যই তো তাদের কলেজের নাম থাকে মহিলা কলেজ। আমার জীবনের সবচেয়ে বড় চিন্তা আমি মরে যাওয়ার পরে আমার ফেসবুক আইডি কার্ড চালাইবো। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যেন এক্স এর মা এক্স এর চাইতেও বেশি আফসোস করে। খুব সুন্দরী মেয়েদের পড়ালেখা না করলেও চলে, কারণ সে ভালো করেই জানে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তার জন্য একজন গাধা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তেছে। ফেসবুক তো আমরা সিঙ্গেলরাই মাতিয়ে রাখি, আর বাকি সবাই তো ইনবক্সে যায় বাবু তুমি খাইছো, বাবু তুমি আঁকছো, বাবু তুমি গোসল করছো, এইসব নিয়ে ব্যস্ত থাকে। আগে মানুষে বাঁচি থাকতে হলে অক্সিজেন লাগতো, আর এখনকার মানুষের নাকি মোবাইল ছাড়া দম বন্ধ হয়ে যায়। বাবা তোমার বারবার সব পাগল। যৌতুকের জন্য বউ পিটানের চাইতে দেনমোহরের জন্য স্বামীরে পিটান দরকার। বন্ধুর হেডফোন, অন্যের গার্লফ্রেন্ড আর প্রতিবেশীর গাছের আম, এই 3টা জিনিসের উপর নজর মানুষের জন্মেতেই লেগে থাকে। স্কুল লাইফের চরম সত্য। কোন মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে তাহলে সেটা ওই মেয়ে ছাড়া আর কেউ জানে না, কিন্তু কোন ছেলে যদি কোন মেয়েকে ভালোবাসে তাহলে ওই মেয়ে বাদে পুরো স্কুলের মানুষে জানে। ইতিহাস সাক্ষী আছে, ফর্সা মেয়েদেরকে যদি ফর্সা বলা হয় তাহলে তারা গর্বের সাথে বলে আগে আরো ফর্সা ছিলাম।